सुल्तान हिंद गरीब नवाज खाजा मुईनुद्दीन आजमिरी संजाली हुजूरेर माजारे একটা ষড়যন্ত্র চলছে। খবর পেয়েছেন না পাননি? মনে রাখবেন, হিন্দুস্তানে গরিব নওয়াজকে আমার রাসূল পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ায় এমন কোন মা সন্তান পয়দা করেন যে আমার গরিব নওয়াজকে খান থেকে তুলতে পারবে। শুনছেন তো? আমরা অনেক কারামতির কথা শুনি না, যে গরিবে নওয়াজ বসে দিয়েছিল কোটে নেই, গরিবে নওয়াজ আনা সাগরে লোটা ডুবিয়েছিল, পানি সব আনা লুটার মধ্যে চলে গেছে। গরিবে নওয়াজকে যে জাদুকর জাইফল জাদু করছিল সে উড়ে পালাচ্ছিল। গরিবে নওয়াজ জুতাকে বলেছিল যা না বিলিয়ে, খরমের মারতে মারতে না বিলিয়ে এসেছিল। জানেন নাকি? আমরা কিন্তু দেখিনি, পড়েছি, তাই না? আল্লাহ চাইলে খুব শিগগিরই ইনশাআল্লাহ একটা খাজা হুজুরের কারামতি আমরা দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে দিলাল, নারে দিলাল, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। হাসিয়ে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নারে দিলাল। আল্লাহর ওলিরা মরানো দুনিয়ায় যা পাওয়ার থেকে চলে যাওয়ার পর 70 গুণ পাওয়ার আরো বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এদেশের হুকুমত যদি মনে করে যে আমার অনেক মিলিটারি আছে, ফোর্স আছে, ক্ষমতা আছে, সব আছে, তুলে দেবো, আমিও জানিয়ে দিই, খাজা হুজুর যখন এসেছিলেন তখন যে রাজা ছিল সেই রাজার নাও একটা চিঠি লিখে দিয়ে গেছিল ছেলেকে, শোন বাবা, তোর রাজত্বকালীন একটা মুসলিম আসবে, খবরদার তার পিছনে লাগবেনি বাবা, সে তোর কোনো ক্ষতি করবে না। সে আসবে মানুষের কাছে সত্য মেসেজ দিতে, তোর কোনো ক্ষতি করবে না, সে তোর গদি নেবে না, সে দরবেশ মানুষ হবে। সে রাজা হওয়ার শখ তার নেই, গদিতে বসার শখ নেই, গাড়ি বাড়ির শখ তার নেই, সে দরবেশ মানুষ। কিন্তু তার পিছনে যদি লেগেছিস তোর রাজত্বও যাবে, তোর নাম নিশানা মুছে যাবে। মা এটা লিখে দিয়েছিল। খাজা হুজুর যখন প্রথম আসলেন, আজান দিলেন, ঘোড়া যখন বসে গেল, উঠছিল না, পৃথ্বীরাজের কাছে খবর গেল, পৃথ্বীরাজ মায়ের ওই কাগজটা খুলে বার করেছিল, মা বলে গেছিল। কিন্তু পৃথ্বীরাজ তো কপাল ফাটা হলো, কি করলো? মায়ের কথা মানলো না। কি বললো রে? মা যখন লিখেছিল মায়ের বয়স তখন 90 বছর। মারা গেছে নাকি মায়ের? আমি রাজা, আমার সৈন্য আছে, মিলিটারি আছে, আমি সব দেখে নেব। কথা বুঝছেন না? বোঝেন না? ব্যাস পাল্লা দিতে গেলে। তারপরে আবার খবর হলো আনা সাগরে পানি খাজা হুজুরে লুটায়। তখনও বই থেকে আরেকবার বার করেছিল, তখনও যদি শুধরে যেত। কিন্তু ওই যে অহংকার, অহংকার আজকে যদি আমার দেশের হুকুমত মনে করে পুরো দেশ আমার দিকে, সব জায়গায় আমি, সব জায়গায় আমি, অঙ্গরাজ্যগুলো তো অন্য দলের হতে পারে, সব তো আমারই। মানে সবার লক্ষ্য তো একটি, আরএসএস কে খুশি করা, ঠিক না? বেশি আমার তো একটাই, অথিক যা খুশি করে নেব। আমার মনে হয় হুকুমত ভুল করবে। কেন? খোদার গজবে যখন বিরাস হয়ে যায়, সুইচ যখন চেপে যায়, যেমন আর বন্ধ করতে সময় লাগে, গজব যখন ধরে নেবে, এ থেকে রেহাই পাওয়া কিন্তু মুশকিল হবে। আর ওই গজবে আমার ভয় হচ্ছে আমার দেশটা না